সামনের মাস হইল মাহে রমজানুল মুবারক মাস। এই রোজা মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন, আল্লাহ রহমতের দরওয়াজা খুলিয়া দেন, আর দুজখের দরজা আল্লাহ বন্ধ করিলেন। আমার নবী ফরমাইল রোজাদারের জন্য দুইটা খুশি রে ভাই। বন্দায় জমিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া যে সময় দোয়া করবাই, এই সময় করে দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, যদি তোমার মা জমিন থাকইল, বাবা জমিন থাকইল, ইফতার করার সময় তোমার মারে দাঁড়ানো, বাবারে দাঁড়ানো আনিয়া তোমার মা বাবা দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণিয়ে বাঙ্গার ফার বাজার তলে আমার লাগে তরমুজ আনলো, আমার জাদুয়ে শিলচর টাউন তলে খালা ঘোরালিয়া খাওয়ার আমি মায় দোয়া করিয়ার আমার জাদুরে জমিন কোনো দিন উপবাসে রাখিও না। কোটি টাকা করছি ভাই, ইলা দোয়া হইতা না ভাই ভাই। নেককার আওলাদ বহু জোয়ান আছেন, বহু জোয়ান আছেন, নেককার জোয়ান রে ভাই। পরের বছর রোজা মাস আবার পরে আল্লাহর বন্দার যদি মা জমিল মারা যায়, বাবা মারা যায়, আল্লাহর বন্দা ইফতারের প্লেট, ইফতারের সামান ভাই আল্লাহর বন্দায় চাইব, তরমুজর ভাই চাইব, আল্লাহর বন্দায় জমিন তরমুজ মুখের মধ্যে ঢুকাই তোলায়, আল্লাহর বন্দায় জমিন কমলা খাইতা নাই, টলটলাইয়া চকুর পানি পড়ব, সন্তানা দিয়ে জানাইবা ও আব্বু অত কষ্ট করিয়া বাজার তোলে তরমুজ আল্লাহ, এখন কোন কারণে জমিন তরমুজ খাওলা। আল্লাহর বন্দার মনে আইব না রে, আমি এই জমিন তরমুজ খাইতা, গত বছর আমার মাই জমিন আসলা, আমার মায় জমিন তরমুজ বড় ভালো খাইতা, আমি বাঙ্গার ভার বাজার তলে লম্বা 5 কেজির 4 কেজি ওজনের তরমুজ আনিয়া খাওয়াইছি, আইজ আমি জমিন তরমুজ খাইতাম, আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইতা নাই, জমিন খান দিবা বাইরে জোয়ান, এই সময় খান দিবার দরকার নাই, তুমি পরের দিন বাঙ্গার ভার বাজারও যাও, বাজারও গিয়া বাজার তলে তরমুজ লও, আর এতিম মিসকিন গরিব মানুষরে জমিল ভাই ভাই, রোজাদার দুর্বল মানুষরে জমিল ভাই ভাই, তরমুজ দিয়া হইও বাইরে। আমার মায়ে জমিল তরমুজ বড় পছন্দ করতা, আইস রোজা মাস আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবরের গাড়াত ঘুমাইছ, আমি তোমারে জমিন তরমুজ দিলাম, তুমি তরমুজ খাইও, আমার মা বাবার জন্য দোয়া করিও, আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইব, আল্লাহর বন্দায় জমিন ইফতারের সময় দোয়া করবো, আয় আল্লাহ আমি বাঙ্গার ঘর বাজার তনে ঘুরে আইছি, আমি তরমুজ আনার কোনো পয়সা আমার নিকটে নাই, আয় আল্লাহ আমার এতিম বাচ্চাই ধরে সন্তানাদি রে, আমার জাদুমণি ওখলরে তোমার বন্দায় তরমুজ খাওয়াইল, ও মা বউ তোমার দরবারে দোয়া করিয়ার তোমার বন্দার সদকারে কবুল ফরমাও, আল্লাহ লগে লগে ই বন্দার মা বাবারে আল্লাহ জান্নাতি তরমুজ খাওয়াইয়া শান্তি করবা। সুবহানাল্লাহ। আল্লাহর এক বন্দা রাত্রে ঘুমাইছিল, খাবে দেখল মা বাবা জমিল নাই, মা বাবাই জানাইতেছিল জাদুমণি আমরা জানে টানের সামাইল তরমুজ খাইতাম, মুর্দায় খাইলনি কোনটা ইলা বহু বাইয়াই না সই, মা বাবার কবর 12 চাকা ঠাক নিয়া তরমুজ ডালিতে পারবা, মুর্দায় খাইবানি না। আল্লাহর বন্দায় রাইত খাবে দেখছেন যে মা বাবাই হইত বাবারে জানে টানে তরমুজ, আল্লাহর বন্দা হরর দিন উঠিস, ই জবানার বহুত বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলির নিকটে যায়, যাওয়ার পরে জানাইল ও আল্লাহর ওলি আমি রাত্রে আমার বিছানার মধ্যে ঘুমাইলাম, আমি সকালে আমার মা বাবারে দেখলাম, আমার মা বাবায় কইতেছে জাদুরে আমরা জানে টানের জমিন তরমুজ খাইতাম, আল্লাহর ওলি জানাইল ও বাবা
তুমি বাঙ্গার ভার বাজারও যাও, বাজার তোরে তরমুজ লইয়া এতিম মিসকিন রে তুমি ফকির রে পাঠিয়া দিও। আল্লাহর বন্দায় জানাইল আল্লাহর ওয়ালি, আমি বাজার তলে 1 কেজি তরমুজ লরি পরিমাণ পয়সা আমার ঠাইলাই, আমার মতন গরিব জমিলর লাই, আমার মতন দুর্বলী জমিলের মধ্যে কোনো মানুষ নাই। আমার মা বাবার রুয়ার উপরে তরমুজ সদকা করতাম, পয়সা নাই। আল্লাহর ওলিয়ে ফরমাইল ভাই তুমি বাজারও যাও, টুকরি লইয়া খারা লইয়া বাজারও যাও। বাজারও যাওয়ার বাদে দেখবাই বহু কারবারিও খোলাছেন তরমুজ খাটিয়া বেচল নানি। মানুষের তরমুজর বাকল ফালাই, তরমুজর বাকল আনিয়া দইয়া গোড়া খাচ্চর তারে জমিল খাওয়াইও। আর দেওয়ার সময় কইও যে আয় আল্লাহ, আমি বাজার তলে তরমুজর বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া আমার গোড়া খাচ্চর তারে খাওয়াইয়ার রে দয়াল। আয় আল্লাহ গুড়া খাচ্চর খাইবা শান্তি হইবা, এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব খান পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাজারও যাইল, বাজার তুলে তরমুজর বাকলা নয়, তরমুজর বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া গোড়া খাচ্চরের বন্ধায় দেই না আফসোস করে। আইজ আমি গরিব হওয়ার কারণে তরমুজ বাটিয়া দিতাম পারলাম না, আমি তরমুজর বাকলা নিয়া গুড়া খাচ্চরের জমিল খাওয়াইয়া। আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরের জমিল তরমুজর বাকল খাইবা, ইতায় জমিন শান্তি পাইবা, এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব গান পৌঁছাই দিও। আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছ, ও সময় সবনে দেখো মা বাবায় কইতেছেন ও জাদুমালি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জানা শুদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ কিরা বন্দায় জমিন বালা খাম আরম্ভ করিয়া গেছ, বন্দা মারা যাই ভাই তোমার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবী হল নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী সমস্ত নবী হল নবী। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করলা, অন্য কোন নবীর এই পরিমাণ মর্যাদা মুজিজা আল্লাহ দান করছেন না। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করছেন, হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ দান করছেন না, হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ দান করলেন না, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম রে দান করছেন না, হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ দান করছেন না। মুসা আলাইহিস সালামের মুজিজা হইল হাত্তা আসায়া, হাতের মধ্যে লাঠি, লাঠি মুবারক হাত লইলে লাঠি হইতো, আর যখন জমিন মাটির মধ্যে চাড়িয়া দিতা আল্লাহ সাফর সুরত বানাই দিতা। সুবহানাল্লাহ। ফেরাউনের জাদুকুর হলে সাপ বানাইয়া মুসা আলাইহিস সালাম রে তান কৌমরে লস্কর বাহিনীরে কষ্ট দিতা, ও সময় মুসা আলাইহিস সালামে ওলা তান লাঠি ছাড়ি দিতা, ছাড়ার লগে লগে আল্লাহ সাফর সুরত বানাই দিলে তা হব না। সুবহানাল্লাহ। তেমনি করিয়া বইতো ফেরাউনের জাদুকর হলে যা সাপ বানাইতা সারা গিলি লইতা। সুবহানাল্লাহ। শেষ হওয়ার পরে মুসা আলাইহিস সালামে লেঞ্জ দরিয়া টান মারতা, মারার লগে লগে আগর মতো লাফলার লাঠি হয়ে যেত। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। মুসা আলাইহিস সালামে লাঠি দিয়া বাড়ি মারার লগে লগে ভাত্তর 12টা নালা দরিয়া জল বাইরে যেত। না সুবহানাল্লাহ। এটা হইল নবী হলর মুজিজা। আমার নবীর আল্লাহ একটা নাই দুইটা নাই, একটা নাই দুইটা নাই,
তিনটা নাই আল্লাহ 3500 বেশি মুজিজা আমার নবীর আল্লাহ দান করলাম। আমার বুজুর্গগণ, এমন একজন নবী জমিন আসলা যে নবী দুনিয়া তলে বিদায় লিছয়, এখনো নবী মরছল না, নবী কবর শরীফ জীবিত আছেন। এই নবী হায়াতুল নবী নানি। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আইসেননি কেমন লাগতো নে? তো ঠিক আছে না, আসিও না, বাদে হইবা খালি আনিও বাউ ওইছে নি। আমার বড় মায়ার মানুষ রে বাউ, ফজর বাদে আরেকবার ভাইবা। আবো তো আজ আরম্ভ হয়েছে না, এখনো আবো সফটওয়্যারও রয়েছে, আজ বাদে হইব। খালি দাঁত বার করে আসিও না, আনি কোরআনও আসেনি না নাই মাথো না, আনি যেগো কোরআনও আছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কইতরা বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে কান্দ। তাহলে বোঝা গেল হাসাইগো আছে, আছে নানি মাথো না, হাসাইগো আছে, গোয়ামুরি আনি দাঁত বার হইতো না, ওলা গোয়ামুরি আনি দিতাই। আমরা তো বেড়া করি দাঁত বার করার বাদে করিয়া যে তাসিলাম সামর খাড়িলা খান বার ইলা না, গোয়ামুরি আনি দিতায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জমিন মুস্কুরানি আসি দিতা, নবীজির দান দান মুবারকর মাঝে দিন নূরের আলো বাইর হয়ে যাইত। সুবহানাল্লাহ। আরেকটা গোয়ামুরি আনির নাম হয় কোরআন শরীফের মাঝে 114টা সূরা, এর মাঝে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা নমল। সূরা নমল নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আলিম হল দারোয়াসইন, আর গ্রাম্য ভাষায় কইগুলোর নাম হইল ফিফরা। কোরআন শরীফ ফিফরার নামে একটা সূরা আছে, আছে নানি? কোরআন শরীফের মাঝে আরেকটা সূরা আছে, সূরার নাম হইল সূরা বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হইল গাভী। এই সূরার মাঝে খালি গরুর গায়ের একটা ঘটনা আসলো, এর কারণে এই সূরার নাম হইল সূরা বাকারা। কোরআন শরীফ বেঠিন্তর সূরা এগো আছে নানি? সূরার নাম হইল নিসা। ইনো খালি বেঠিন্তর মা আছে না? কোরআন শরীফের মাঝে আরেকটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেক নাম, কয়েকটা নাম আনা হয়েছে, এর মাঝে একটা নাম হইল সূরাতুশ শিফা। জমিনের মাঝে যত বেমার, দুনিয়ার জমিন যত বেমার আছে রে ভাই, সারা বেমারের শিফা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। মাতিটা বুঝা যান, অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই, এখনো তুলা তুলা আপনার হইয়া যায়। নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা। পৃথিবীর মধ্যে 60 জন বাদশাহ জমিন আসলা, 2 জন হইলা মুসলমান আর 2 জন হইলা অমুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম এইন খালি নবীনি, এইন খালি বাদশা নাই, আল্লাহ জমিনের মধ্যে নবী বানাইলা। আল্লাহ ওলা ক্ষমতা দানে দান করসলা। কিলা ক্ষমতা? বলে হাওয়ার উপর ভ্রমণ করিয়া তাম পৃথিবী আপনার ঘুরিতে পারতা। সুবহানাল্লাহ। এই নইলা বাতাসর নবী। খার নবী? বাতাসর নবী। বাতাস দেখা যায় বৈশাখ মাস আবার বাদে খালি টেবুলের তলে হল্লা। আর কিবা কিতা করবো? বলে গাছর আগানি আনি ঠুল্লি আপনার হলাইব দুড়ুম দুড়ুম হরি হল না। এই সময় যদি কো বাতাস তুমি বাঙ্গার ভাত তনে হরি যাও হরবানি না। হযরতে সুলাইমান আলাইহিস সালামে যদি ডাক দেয় নো বাতাস, এই জায়গা ছাড়িয়া সরিয়া যাও, হওয়ার লগে লগে বাতাস আপনার সরিয়া যায়।
ভাই এই নইলা বাতাসর নবী আল্লাহ হজরতে দাউদ আলাইহিস সালাম তান চলে হজরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ইলম দান করছলা ওলা ইলম আল্লাহ দিছলা ওলা আকল আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম রে দান করছলা আমার বুজুর্গগণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী জমিন আসলা ওলা জ্ঞান আল্লাহ তানে দান করছলা যে কোনো বিচারের ফয়সালা দিতে পারতা ওলা জ্ঞান আল্লাহ তানে দান করছলা কিতাবের মধ্যে আনইল একদিন হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে দুইজন মানুষ আইছে ও নবী দাউদ আমরার বিচার আপনি করিয়া দেও কিতা বিচার বলে একজনের ছাগলে একজনের দান আপনার খাই লাইছে ইলা ওই নানি ফরাসি খাইলাই কত বাঙ্গার ভার আউটপোস্ট যাবা লাগে 1200 টাকার ফরাসা হলো গিয়া 5000 দেবা লাগে ইটা বুঝার কইবত বুঝ কম থাকলে ইলাই আঙ্গাজ করিলাম না সহিনার থাকলে খাইতো কি তো আরম্ভ হয়ে গেছে আরম্ভ হয়েছে না ও বেড়া লাগে এর কারণে আমার বুজুর্গণ হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে আইসয় আবার লগে লগে দজনে ট্রিটমেন্ট দেন জান ছাগলে খাইছে এই ন হইতা নবী দাউদ আমারও ছাগিওকে খাই লইছে এই ন হইতা জিও বাক্কা জায়গা খাইছে ও দাউদ আলাইহিস সালামে বিচারের ফয়সালা দিছে যে যার দান খাইছে এই ছাগিওকে দানের বদলা নি থাকিয়া বুঝাইছে এটা বিচার বাবা ছাগলের মালিকে তো দীর্ঘা শাড়ি তো জানে মানে না 100 টাকার দান খাইলো আমার ছাগি লইয়া যার কি 6 মাসে বাচ্চা 3টা দে ইলে আসুন না ছাগল আসো আল্লাহর বন্দায় হযরতে দাউদ আলাইহিস সালামের কথা মানিয়া ছাগল সমজাইয়া 10 জন রওনা দেন বাড়ি তলে বাইর হইলাম বাইর হওয়ার পরে দেখুন একজন জওয়ান এই জিজ্ঞাসা করলা কই গেছলাই বলে হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারও গেছলাম কিতার লাগি বলে আমার দান আমার বাইর ছাগলে খাইছে বিচার লইয়া গেছলাম বলে বিচার হইছনি বলে বলে কিতা বলে আমার দানর বদলা আমারে ছাগল দিয়া দিলাইছ হইলা ইতা কি জাত বিচার আও গুরিয়া হি বেটা বেজার হইয়া আসছে বলে তাই বিচার করে দিছেন বলে আও আবার বিচার হইতো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম ইয়া জানাইলা ও বাবা দাউদ এই 10 জনের বিচারের ফয়সালা দিলাইছনি বলে দিলাইছি কিলা বলে এনর দান খাইছে দানের বদলা ছাগল বলে হইছে না বলে বাবা কিলা কইলা আমার বুজুর্গগণ হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইলো বাবা সুলাইমান আমার যদি বিচার হয় না তাহলে জমিন তুমি বিচার করিলাও আমারে কইলাও হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো বাবা ই বেটার সামাইল দান আপনার খাইলো সামাইল দানের কারণে ছাগল দিলাইলাই বিচার তৈলা নাই আপনি ছাগল কয়েক দিনের লাগি দেও যতদিন দানে ফুকি দিত নাই অতদিন ছাগলের দুধ খাইব আবার ফুকি দেওয়ার পরে সমান হইব লগে লগে মালিকের হাত ছাগল সমজাইতা কও না সুবহানাল্লাহ হায় রে সুবহানাল্লাহ বারাল্লাহ যাইতা এখন বিচার দেখছ কথা হইল বিচার না শেষ টাইম খিতা হইল হবে ওয়াজর মুসন উঠে খাইল বাদ ভরু 11 তারিখ বাদে ওয়াজও শেষ 11 তারিখ কবা এখনো ডেইটেগু দিছি আসেনি তাও আল্লাহ জানো বললা ওয়াজ হইব ও বাদে কইলা বলে বাবা তে ঠিক আছে এই রইলা সুলাইমান আলাইহিস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম তান লস্কর বাহিনী লইয়া সামনে যায় রাস্তা বাইর রওনা দিছেন হঠাৎ এক জায়গা যাওয়ার লগে লগে দাঁড়াই যায়
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ফাতাবাসসামা দাহিকান, হযরতে সুলাইমান আলাইহিস সালামর মুখের মাঝে হাসি আই যায়। কওনা সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকান, সুলাইমান নবী হাসি দিছেন, মুস্কি হাসি। আর হইলা উবাও, সারা উবাইছে। তোরা বাদে জানাইলাম, ও নবী সুলাইমান, আপনি কোন কারণে আমরা রে দাঁড়ানো লইলাই আর আপনি গুয়া মরে আনি দিলাই বলে জানো না? আমরা হাঁটিয়া যাই আর ও সময় দেখায়নি রাস্তার মাঝে ফিফরা বলে হয়, বলে ফিফরার রাজায় ডাক দিয়ে কইল, আওরে সারা গর্তর ভিতরে আও, নবী সুলাইমান তার লস্কর বাহিনী লইয়া আইতরা, যদি রাস্তার থাকো ইটা সারাই উড়িয়া বড় আলু যে লাখরু বানাই লাখরু বানাই লাইবা। ও কইছিল আমি ফিফরার রাজার ডাক নিয়ে আমি মুস্কি আসি দিছি। সুবহানাল্লাহ। তো বোঝা গেল সুলাইমান আলাইহিস সালাম রে এই ক্ষমতা আল্লাহ দিছেন না। আমার বুজুর্গ আলী জমিল 18,000 রিজেকর মালিককে, 18,000 মখলুকাতর রিজেকর মালিক হইল আল্লাহ, 18,000 মখলুকাতর হায়াতর মালিক হইল আল্লাহ, 18,000 মখলুকাতর মৌতর মালিক হইল আল্লাহ। আমরা রে খানি খেয়ে খাবাইন সাবগত মাথইন না। আল্লাহ নিজে তোরা মেহনত করা লাগে না, তবে আল্লাহর হুকুম ছাড়া হইত না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বানাইল মাতনায় বার করিয়া চাও, আনোয়ারে হেদায়ত কিতাবের মাঝে ঘটনা নয়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন আল্লাহর দরবারে নিবেদন করেন যে, আয় আল্লাহ, আমারে তাম পৃথিবীর বাদশা বানাইলাই, আমারে নবী বানাইলাই, আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর আমি 18,000 মখলুকাতরে 1 মাস আমি দাওয়াত খাওয়াইতাম, পারমিশন দে। 1 মাস 18,000 মখলুকাতরে এটা মাইল লোকে লালি বাড়ি যাবান বুঝছো না। আল্লাহ তাআলা জানাইলা, ও সুলাইমান তুমি পারতাই না বলি থাকি তা মাত আমি বাদশা খামাইবনি। আয় আল্লাহ আমারে 15 দিনের সময় দাও। আমার আল্লাহ জানাইলা, ও নবী সুলাইমান তুমি 15 দিনও পারতাই নাই বলে 1 সপ্তাহ সম্ভব নাই, 1 দিন সম্ভব নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন, আয় আল্লাহ যদি 1 দিন হইলাম আমার 1 বেলা 18,000 মখলুকাতরে দাওয়াত খাওয়াইতাম, ইজাজতটা দিয়া দে। 1 বেলা আমার বুজুর্গের বাড়িত কুটুম আইলে মুখ সুন্দর হয়নি না বেজার হয় মাথো না। আয় রে আয়, খালি যদি জামাইয়ের কুটুম খেওয়ায় গর হইবা তোমার ইটা অত আন্দু কুটুম, এটা উদানে বাদালে, এটা মোবাইল নাই, গড়ি নাই, মোবাইলও নাইনি। ও যে 2টার সময় এটা কিতাতে গিলাইতাম, ও এরার নাম বেঠিল, এরার নাম হইল বেঠিল। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইল, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমাইল, আমার উম্মত সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। খায়রু মাতাঈদ দুনিয়া, সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, আর সারা সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। দেখি কজনে কইতে পারবা যে আমার ঘরের এই নেককার হাত তুলো না, পাতো না, ওই তো না বেগর ঘরকে তুলা মারছ, তুলা মুখ কান দেখি না শোনার যান তুমি লিস্ট আমাইছ বুঝা যান আবো কিবার উইটিং লিস্ট এই তার 200 হাত তুলিত মাতা অন্য সেক্রেটারি সাহেব না অসুবিধা ওয়াজ না টপিক বদলিতাম না না ওই তো হবে মুসন উঠে আইস করো যাবার বাদে বিয়ালে মাতি ডালা জোহর বাদে যে গম তলে উঠি ভাই কইবা ও ভাইয়া খাইলা তোমার খারি নজরুল ইসলামে জেদ কইলা
সারা দুনিয়ার মাঝে সব চাইতে বড় সম্পদ নেককার বিবি হাত তুলা মাসলাই বললে হয় বলে ইটা কিতা করলা ও আজ বই আমি চামাতি লাইন বলে এখানে বলে হরুন উঠতে তোর সেলিব্রিটিত বাড়ি গাইলা কারণে বাইরে জোয়ান ও জাতর নাম হইল বেঠিন মা বই নখলরে জমিল মায়া করিও মহব্বত করিও মা বই নখলরে জমিল মায়া করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিন আমার পছন্দের মাত্র তিনটা জিনিস এর মাঝে একটা হইল আমি রাসূলুল্লাহ জমিন নারী সমাজ রে বালা ভাই আমার নবী ফরমায় নারী সমাজ হইল আমার মায়ের জাত এর কারণে আমি রাসূলুল্লাহ ই জমিল নারী সমাজ রে বালা ভাই জোরে কওন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমাইল হে দুনিয়াবাসী মানুষ সকল এই পৃথিবীর মধ্যে ও দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে তোমরা ভয় করে লাও আমি আল্লাহরে ডরাও ইয়া আইয়ুহান্নাসু তাকু হে দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহরে ভয় করো কিতাল লাগি রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম এই নফসকে দিয়া মুরাদ কিতা নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা আবুল বশর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাম রে বানানির বাদে একা একা বুড়া লাগে ওই সময় আল্লাহ তান বামর পাজর তনে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমাইন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৌতের সাথে গ্রহণ করবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ দুইটা জিনিস বানাইলাম, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কয়টা? দুইটা। একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ জমিনের মধ্যে আমাদের বালা বুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াত রে পয়দা করলা। সুবহানাল্লাহ। আমরা মওতরে ডরাইনি, খেখে ডরাই না, তোলা হাত খান তুলল না, সবে ডরাই না। মৌত বা আসিবার মাত্রায় মৌত, মৌতে যারে জাফটা মারব এই মানুষের দুনিয়ার মায়া, মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে যাওয়া লাগে। তার নাম মৌত। নবীজির কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ মৌত খারে হয়? নবীজি ফরমায়, মৌত ও চিজরে খোয়া হয় যে চিজে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, বিবি বাচ্চার মায়া সারারে ধ্বংস করে লইতে পারে, তুলি লইতে পারে, তার নাম হইল মওত। তার নাম। এর কারণে আমার বুজুর্গান এই জমিন যদি বন্দায় মরণ ডরায়, আল্লাহর বন্দার দোনো জাহানোর জীবন আল্লাহ উজালা বালাই দিবা। বহুত মানুষ আছেন হইবা যে আবু মরতাম না, আবু আমার 35 বছর 40 বছর, আবু আমি 131 বছর বাঁচিমু, গ্যারেন্টি আছেন না? আল্লাহ ফরমাইন, ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বন্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও নাই, 1 সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। বন্দায় আজরাইলের পরিচয় হইবন। আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা, আকলমান মানুষ কারা? রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে ও মানুষ হইল বুদ্ধিমান যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে মৌতরে স্মরণ করে, যে বন্দায় জমিন বেশি বেশি করে মৌতরে ইয়াদ করিলায়, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিন কোনো সময় নামাজ ছাড়িতা নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইব। কোন কারণে? বন্দায় মরণ ডরাইব, একদিন আমি দুনিয়াতে বিদায় নেওয়া লাগব। তাহলে যদি বন্দায় জমিন মা বাবার খেদমত আর মা বাবার সেবা করিয়া যায়, আল্লাহ বন্দার দুনু জানোর জীবন জ্বালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ জমিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমাইল, আমার বন্দা বান্দিরে এই জমিন সর্বপ্রথম এই জমিন আমি আল্লাহর ইবাদত করিলাম। আমরা কার ইবাদত করি? আর সাহাবগণ মাতন্য। আল্লাহ ফরমাইল, ওয়াবুদুল্লাহ আমার বন্দা বান্দি জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম।
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। প্রথমে আল্লাহর ইবাদত, এরপরে আল্লাহ জানাইতরা যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আমার আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বাইরে জোয়ান মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তাহলে মনে রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। পিণ্ডানোর নিচে যত মানুষ, বহু মানুষের মা নাই, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। কথাটা ঠিক নাই। নেককারাওয়ালা যদি জমিনতা হয়, মা বাবার জমিনও কষ্ট দিতা নাই। মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইবা। এই খেদমতর কারণে আল্লাহ বন্দার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। এলাকার তামাম মুর্দেগান, বহু জোয়ানুর মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমাইছ। বাইরে জোয়ান তোমার মা বাবার জন্য জমিন দোয়া করিলাও, রব্বির রহমহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আমি ছোট থাকতে জেলা আমার মা বাবায় কোলের মধ্যে লইয়া আদর যত্ন করছেন। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আর আমার মা বাবারে আপনি মওলায় রহমতর কুলখানো জায়গা দিলেও কোন আমিন। আমার বুজুর্গ, আমার জোয়ান ভাইয়াল, অনেক জোয়ান জমিন আছে মা বাবার জন্য বন্ধায় জমিন নমাজ পড়ি আল্লাহর দরবার খান্দয়। আয় আল্লাহ, আমার মা বাবা জমিন নাই, আমার মা বাবার কবর আপনি মওলায় জান্নাতের বাগান বানাই দেও। অনেক জোয়ান আছে নমাজ পড়িয়া দোয়া করেন দেবা মওলা, আমার মা বাবার হায়াত আমলে বাড়াই দেও। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কোন মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও, মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমাইল, বান্দা বান্দিরে, তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, যদি বয়স হয়ে যায়, এর বাদেও তোমার মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবার লগে জমিন কথা কইবাই, তখন নম্র ভদ্র শৈলী জমিন কথাবার্তা করিলাও। তোমার মা বাবার সামনে কোনো সময় জাংলি মারিও না, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করিও না। যদি মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করিলাও, আল্লাহ তোমার জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। মা বাবা যদি নারাজ হয়ে যায়, সারা রাত আজব হইয়া খাটাইবাই, আল্লাহর দরবার কোনো সবর মালিক হবে না। খামাইবল ওয়াজ তো দূরের কথা, নমাজ পড়িবাই,
এই নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো না, রোজা ধরবায় কবুল হইতো না, হজ যাইবায় কবুল হইতো না। ওই বই মা বাবা যদি রাজি হইন সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি মা বাবা নারাজ হই যায় তোমার সারা ইবাদত আল্লাহ বরবাদ করে লইব। মা বাবাই যে দোয়া করেন এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। আমার নবী ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় দোয়া করিয়া যাইবা। এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে কও না সুবহানাল্লাহ। বহু জওয়ান আছে আগে গরিব আসলা, মা বাবা চাইতা পারছেন না, খেদমত করতে পারছেন না, পরে পয়সা কলির মালিক আল্লাহ বানাইছে, কিন্তু বন্দায় আফসোস করে হায় রে হায় আমি গরিব আসলাম, আমার মায়ের খেদমত পারলাম না, বাবার খেদমত আমি পারলাম না, এখন কিতা করতাম? বলে মা বাবার লাগি সদকা খয়রাত করো। তোমার মায় জমিনও যে ফল বালা হইতা ও ফলটা লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষরে পাঠিয়া দাও দেন। আমার জওয়ান ভাইয়েন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى وقال
إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौबा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना नबी आसेल काले শুনলাম চৌকে মোরা দেখলাম না নবীজি খেলা দেখাইয়া কবর দেশে লিওলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা एक बराबर लेकिलाई टेकी जदी
হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা জানবিয়ারা সাহাবীরা রখতয় রঙ্গিন বদলে আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সম্মানিত আজকের 2024 ইংরেজি 8 মার্চ, এখন 8 হওয়া যাইত না, 9 হওয়া লাগবো, 12টা ভার হয়েছে বুঝাইছেন। উত্তর বাঙ্গার ভার জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় এলাকার तमाम मुर्देगान और इसाल सब उपलक्षे आयोजित एक विराट आजिम शान वाज महफिलेर सम्मानित सभापति साहेब अत्र जामे मस्जिदेर सम्मानित इमाम साहेब मद्दाजिल्लाहुल आली आजकेर এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন,
আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই রায় প্রায় 2টা বাজিয়ে আসছে। বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনও আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন এর দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো না। আজি সাহেব কোনো আয়ুক আপনার আর গাঁও গত বছর আমরা একলগে আমার হাজি সাহেব 407 নম্বর বিল্ডিং গো মক্কা শরীফ, আর আমি আসলাম 426 ওগুলা খুনাখুনি, বুঝাইছেন। এর বাদেও মুলাকাত হয়েছে। উপস্থিত হাজিরিন, আল্লাহ জমিনও 2 জাত বানাইছেন তার ইবাদতের জন্য। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিন আল্লাহ 2 জাত বানাইলা, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? একমাত্র জমিন ও আল্লাহর ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। আজ আপনারা এই উত্তর বাঙ্গার ভাত জামে মসজিদ সংলগ্ন মাঠে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ বড় ভালো লাগে। আমার জোয়ান বাইনতে যুবক সমাজে মুরব্বী সাহেব হলের সুপরামর্শ লইয়া ওয়াজর মাহফিল আয়োজন করছেন। আপনার আর ভালো লাগেন না মাথইল না? আল্লাহ আমার অত মায়া করছেন। গত বছর আসলাম ওলা হেসাই, এবার থোড়া এস্টাবলিশড হয়েছে, থোড়া আগুয়াইছে। কারণ আমারে বাদে না দিলে বলে বেড়া লাগি যায়। আর আমি মানুষ সারা তনে দূর, করিমন টাউনও তনে 58 কিলোমিটার দক্ষিণে, বুঝেছেন। তবে অসুবিধা নাই, আমারে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতেও হয়েছেন। আপনারে 2টা তনে না দিলে হইতো না, হয়েছে হইব ইনশাল্লাহ। আমি আপনার 12টা 2 না 3 ওয়াই আজিস আমার আল্লাহ নিয়ে আজাইস। মৌলার দরবারে শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। জোয়ান ভাই আইনতে গত বছর ওয়াজ করাইছেন, ভালো লাগছে। এই বছর অত সুন্দর করিয়া মেহনত করিয়া কষ্ট করিয়া টাইমে না খাইয়া না ঘুমাইয়া ওয়াজর মাহফিল আয়োজন করছেন। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার জোয়ান ভাই আইন যারা এত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন, আল্লাহ আপনার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলার সাহায্য করে সারা হোক। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, রাত 2টার সময় তোমার যত বন্দা হল পিন্ডাল নিচে বই রয়েছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমাদের শরীরের লাগে দুজখের আগুন খান হারাম করে নিব। আল্লাহুম্মা আমিন। যারা মুম্বাইয়ের কমলের তলে গিয়া ফাটুয়া সাবল্লা খান বেড়ি বান্ধিছে, এরা জানে কিতা হইব, বুঝছো না? হ্যাঁ, এর কারণে এলাকার যদি ওয়াজ হয় তাহলে এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমার সেক্রেটারি হিসাবে বারবার ফোন করতরা, আপনি আইও মানে খালি খুঁজাইতরা। আমি কইলাম আইয়া, কারণ বেশ আগে আইলে তো কষ্ট হইব।
আপনার আর কষ্ট হইব ওই হিসাবে আমি ধীরে ধীরে সিন্নি বাটি লইতে রাখ বাটি লাগবার না কিছু মানুষ হ্যাং গইয়া বহাত আসিও না কারণ বহু মানুষ আছে নানা খাইয়া বইছ হয় মাঝে মাঝে খাও আবার যদি সামালতায় ভালো না থাকে সময় আরম্ভ করিও না কারণ গলাত লাগি যেতে পারে ফুল্লা ওইটা পানির ব্যবস্থা আছে একটা জগ পানি রাখো যদি একটা খেয়ের রেড সিগনালে দেখা দে পানি লাগবে আল্লাহ হায়াত দেখ আমার জোয়ান ভাই ও দেখরানি কোটি কোটি হরুতাও ওয়াজর বললাম টের আছে না আল্লাহ হায়াত দেখ কত ভালো লাগছে ও দেখরানি কুটি মুটি এক মনিয়া বোয়াত আছে না আমারে দেখার লাগি না এখান তার হইও না এমনি উল্লাই তোর জলা উসলি আসছে উল্লাই জমিন তুয়া তুয়া করিলা উঠাইছে ও বুঝো মাল্লাহুল মৌলা ফালাহুল কুল আস্তে আস্তে লোক খাইলেও খাইতে পারবার যদি পকেটও ঢুকাইতেও পারবা বাধা নেই এখন যার যারি নিজের এখতিয়ার অবশ্যই হাজিরিন আমার জোয়ান ভাই ধরে আমি ধন্যবাদ দিয়া অনেকে টাকা দিয়া পয়সা দিয়া শরীর দিয়া সাহায্য সহযোগিতা করছেন কারণ এক কারণ হইল এলাকার মধ্যে যদি ওয়াজ হয় হক্কানি ওলামাই কেরাম হল তশরিফ আনবা এই জায়গা খানো দোয়া করবা আল্লাহ রহমত আর বরকত নাজিল হইব কওলা সুবহানাল্লাহ। আরেকটা কারণ হইল অনেক জোয়ান ভাই অনেক খরমা আছে অনেক খরমা নাই অনেক বাবা আছে অনেক বাবা জমিন নাই অনেক জোয়ান ভাই তোর মনে হয় রে সামনের মাস হইল রোজা মাস আমার মায়ের বাবা জমিন থাকলে আমার মা বাবারে জমিন আমি ফয় ফসল নিয়ে খাওয়াইতাম আসলো মা বাপ থাকলে মা বাবারে মিঠাই আইন দেওয়া লাগে না দেওয়া লাগে বর্তমান বাজার আঙ্গুর খালা আঙ্গুর 150 টাকায় মিলে অনেক জোয়ানে মার্কেট তনে বাজার তনে খালা আঙ্গুর আনিয়া মারে দেয় বাবারে দেয় অনেক জোয়ানে খালা আঙ্গুর হাত লইয়া দোকানও রাখিয়াই যায় কোন কারণে আমার মায় বাবায় জমিন খালা আঙ্গুর পছন্দ করতা আইজ আমার মা জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার কবর ই জাদুমণিয়ে খালা আঙ্গুর বন্ধ করিয়া না নিয়া ওয়াজর পিন্ডাল ওয়াজর কমিটিত ওয়াজর সাহায্য করিলে শুনিরা দইল আমার মাই জমিল নাই বাবা জমিল নাই ওলামাই কেরাম হলে দোয়া করবা আল্লাহ আমার মা বাবার কবর পৌঁছাই দিবা ওখানে দানান আইজ এলাকার মধ্যে গান কুশনা বেজার ঘুষ কারণ সবে দোয়া খতরা অনেক মা নাই অনেক বাবা জমিল নাই অন্ধকার কবর মা বাবায় কবর খুশ হইবার জানাইবা জাদুরে আমি মায়ে জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করছিলাম আমি বাবায় জমিন কষ্ট করে তোমারে খাওয়াইলাম আইজ আমি বাবা মারা গেলাম অন্ধকার কবর আইলাম ও জাদুমণি উত্তর বাঙ্গার ভার মসজিদ তুমি তাই ওয়াজ করাইলাই দোয়া করাইলাই আমরা খবর শান্তি আছি আল্লাহ তোমরা রে বালা রাখো এলাকার মধ্যে গান আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ আজকের ওয়াজের মাহফিল রুসিলাই এই এলাকার যত নয়া পুরানা মধ্যে গান কবরবাসী আল্লাহ প্রত্যেকের জন্য তোর হাওলা করিয়া দেও সরাই গো আমিন। ও ইরাদায় জোয়ান ভাই ইনতে ওয়াজর মাহফিল একজন করছেন না নিসাব হল ওয়াজ গান এই বছর শেষ হইতো না আরো হইতো না কেমন দিন কিয়ামতের আগ পর্যন্ত যতদিন জমিন থাকবো আল্লাহ প্রতি বছরই জায়গা খানো ওয়াজর মাহফিল আয়োজন করার তৌফিক আল্লাহ দান করতা সারাই আল্লাহুম্মা আমিন। ও যারা ওয়াজ করাইতরা আগেও তো ওয়াজ হইছে বহু মানুষ আছে নাই জমিনও নাই ওয়াজ করাইয়া অন্ধকার কবর কিয়ামতের আগ পর্যন্ত এর কবর আল্লাহ সব পৌঁছাইবা সুবহানাল্লাহ।